ইংলিশে রাইটিং বিষয়টাতে আমাদের সবারই একটু মাথা ব্যথা আছেই। আমরা নিজের থেকে রাইটিং লিখতে পারি না, সবসময় সাজেশন খুঁজি যে পরীক্ষায় কোন রাইটিংটা আসবে। যদি শিক্ষক মহাশয় আমাকে বলে দেন, অবশ্যই আমি আগের থেকে সেটা মুখস্থ করে রাখবো। কি বললাম? মুখস্থ করে। আমি তোমাকে বলছি যে রাইটিং কখনোই মুখস্থ করতে যেও না, রাইটিংটা নিজে লেখার প্র্যাকটিস করো। নিজের প্র্যাকটিস যদি তুমি চালিয়ে যাও, তাহলে সেই প্র্যাকটিস থেকে তুমি নিজে রাইটিং লিখে আসতে পারবে। এইরকম প্রবণতা তুমি তৈরি করো তোমার মনের মধ্যে। রাইটিং কখনোই মুখস্থর জন্য খেটো না। ইংলিশ বিষয়টাতে রাইটিং এর সমস্যা যাদের যাদের আছে, আজকের ভিডিওর টপিকটা সেই রাইটিং বিষয় নিয়ে। যাদের দুর্বলতা আছে, একা লিখতে পারি না রাইটিং, তারা মন দিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিক 2027, আমরা যারা এখন বর্তমানে 2026-এ নতুন ভর্তি হয়েছি ক্লাস 10, তারা 2027 সালে মাধ্যমিক দেব। এই 2027 সালের মাধ্যমিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাইটিংটা আসতে চলেছে সেটা হলো কি? সেটা হলো রিপোর্ট রাইটিং। কি বললাম? রিপোর্ট রাইটিং। এই রিপোর্ট রাইটিং কিন্তু আসবে। রিপোর্ট রাইটিং গ্যারেন্টি সহকারে আসছেই। এই রিপোর্ট রাইটিং সম্পর্কে কিছু কথা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলছি। রিপোর্ট রাইটিং লিখতে হলে রিপোর্ট সম্পর্কে তোমাকে আগে জানতে হচ্ছে। রিপোর্ট রাইটিং দুই ধরনের। প্রথমত হলো ইভেন্ট রিপোর্ট রাইটিং। ইভেন্ট রিপোর্ট রাইটিং। আর এক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং। তাহলে কি কি জানলাম? রিপোর্ট হলো দুই ধরনের, ইভেন্ট রিপোর্ট রাইটিং আর এক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং। ইভেন্ট রিপোর্ট রাইটিং কি হয়? স্কুলে ঘটে যাওয়া কিছু ঘটনার উপর তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হয়। অ্যাক্সিডেন্টাল বুঝতেই পাচ্ছি, যে কোনো অ্যাক্সিডেন্ট, সেটা বাস হতে পারে বা যে কোনো রকম অ্যাক্সিডেন্ট, বাস বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টের উপর ভিত্তি করে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং লিখতে হয়। যেই হোক না কেন, যে রিপোর্ট রাইটিং এ বলুক না কেন, তুমি লিখবে কিভাবে? প্রথমে মনে রাখবে, রিপোর্ট রাইটিং হচ্ছে উল্টো পিরামিডের মতো। উল্টো পিরামিড অর্থাৎ ত্রিভুজটাকে উল্টে দিলে যেমন হয়, এভাবেও বলতে পারো আর এভাবেও বলতে পারো। এটা কেন বলছি উল্টো পিরামিড? না, এই রিপোর্ট রাইটিং এ ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমাদেরকে ব্যক্ত করতে হয়। এর জন্য প্রয়োজন 3 WH ওয়ার্ড, 3টি WH ওয়ার্ড আর একটা H দিয়ে WH ওয়ার্ড। 3 WH ওয়ার্ড আর একটা H। কিরকম বিষয়টা? প্রথমত বলতে হয় তোমাকে বিষয়টা কি, তার মানে হোয়াট। এবার বলতে হয় হোয়ার, আর বলতে হয় হোয়েন। তাই 3টি WH ওয়ার্ড। যে বিষয়টা তোমাকে রাইটিং এ দিয়েছে সেটা কি তুমি বললে আগে, এরপর হোয়ার কোথায় ঘটেছিল সেটা বললে, হোয়েন কখন ঘটেছিল এটা বললে,
আর এই এইচটা কি জানো? এইচ হচ্ছে হাউ। হাউ মানে কিভাবে, কিভাবে ঘটেছিল। এই হচ্ছে সমাহার। এই WH ওয়ার্ডগুলোর সমাধান করলেই রিপোর্ট রাইটিং সম্পূর্ণ। আরেকটা বিষয় কি, রিপোর্ট রাইটিং লিখতে গেলে সেন্টেন্স যে তুমি ব্যবহার করবে, যতগুলো সেন্টেন্স তুমি ব্যবহার করবে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে টেন্স তুমি দেবে, সেই টেন্স কিন্তু তোমাকে পাস্ট রাখতে হবে। পাস্ট বলতে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট যার স্ট্রাকচারটা কি, ভার্বের সেকেন্ড ফর্ম। তাছাড়া ইনডিফিনাইটের পরিবর্তে কন্টিনিউয়াস হতে পারে। পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, ওয়াজ অথবা ওয়ার, এরপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস। বা হয়তো পাস্ট পারফেক্ট তুমি ইউজ করলে, পাস্ট পারফেক্ট, তার গঠন কি, হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, যে টেন্স তুমি ব্যবহার করবে সেই টেন্স যেন পাস্টে হয়। এবার রিপোর্ট রাইটিং এর প্রসেসটা কি, ইভেন্ট রিপোর্ট রাইটিং হোক বা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং হোক, লিখতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে, জাস্ট একটা প্লেস দিলে, প্লেস, তার আগে তুমি টাইটেল দিচ্ছ। টাইটেলে তুমি যে বিষয়টা নিয়ে লিখতে বলেছে কোশ্চেনে তোমার যা দেওয়া থাকবে, ধরো বাস অ্যাক্সিডেন্ট, আমি এখানে কি লিখবো, বাস অ্যাক্সিডেন্ট। বাস অ্যাক্সিডেন্ট নিয়ে রিপোর্ট রাইটিং লিখছি আমি, উপরে আমার টাইটেল রইলো বাস অ্যাক্সিডেন্ট। এবার প্লেস দিলে, প্লেসের পর একটা কমা চিহ্ন দিয়ে টাইম দিলে, ধরো আমি দিলাম 6 বা এভাবে নয়, 6th মার্চ। যেদিন লিখছো সেই তারিখটা দেবে এখানে, 2026। এবার কোলন দিলে, তাহলে এটা তোমার স্টার্টিং পয়েন্ট, তুমি এটা দিয়ে শুরু করবে। প্রথমে প্লেসের নাম দিবে, প্লেসের নামটা দেওয়ার পরে জবে লিখছো সেই তারিখটা দেবে, তারিখটা দেওয়ার পর সালটা দিলে, এবার কোলন দিয়ে লেখাটা শুরু করলে। এই হচ্ছে বিষয়। মনে রাখবে ওই যে বলেছি যে টেন্সটা পাস্ট, তার মানে আমি যদি 6 তারিখে লিখি, তার মানে আমি লিখছি 6-এর আগে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা। তার মানে সেটা আমার 5 তারিখ হতে পারে, 2 তারিখ হতে পারে, 1 তারিখ হতে পারে, পিছনে যে কোনো তারিখ হতে পারে, কিন্তু এই 6-এর আগে কিন্তু হবে না। যে ডেটটা আমি এখানে বসাবো তার আগে কিন্তু হবে না, এটা মাথায় রাখ। তাহলে আমার রিপোর্ট রাইটিং সম্পর্কে তথ্যটা বোঝা গেল। এই ধরো তোমার খাতা, এখানে তোমাকে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন তুমি পড়লে, তারপর দিলে টাইটেল, এবার যে স্টার্টিং পয়েন্টটা দিলাম সেটা দিলে, তারপর লেখা শুরু করলে। এবার তোমাকে যেটা নিয়ে লিখতে বলছে সেটা তুমি লিখে গেলে আর কোনো সমস্যা নেই। তবে সমস্ত বাক্য কিন্তু তোমাকে টেন্সের মধ্যে পাস্ট টেন্সে রাখতে হবে। তাই রিপোর্ট রাইটিং সম্পর্কে স্ট্রাকচারটা বোঝা গেল তো। প্রথমে কি জানলাম, রিপোর্ট হলো 2 ধরনের, ইভেন্ট রিপোর্ট আর অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। ইভেন্ট রিপোর্ট হচ্ছে স্কুল কলেজে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনার উপর ইভেন্ট রিপোর্ট, আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার রিপোর্ট রাইটিং। যে রিপোর্ট রাইটিং এ হোক না কেন, আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে জানলাম উল্টো পিরামিডের মতো। এখানে 3টি WH ওয়ার্ড এবং একটা H কে সমাধান করতে হয়, অর্থাৎ প্রথমে দিতে হয় কি, হোয়াট মানে বিষয়টা কি, হোয়ার মানে কোথায় ঘটেছিল, হোয়েন কখন ঘটেছিল, আর হাউ মানে কিভাবে ঘটেছিল। এই সমাধানটা আমাদেরকে করতে হবে, তাহলেই কিন্তু রাইটিং আমার কমপ্লিট। আবার টেন্স গুলোকে ব্যবহার করব, সমস্ত টেন্স পাস্ট। আশা করি রিপোর্ট রাইটিং সম্পর্কে সমস্ত তথ্যটা তোমাদের জন্য ক্লিয়ার করতে পেরেছি। এই স্ট্রাকচার গুলোকে ফলো করে
আমি তোমাদেরকে আমার প্ল্যাটফর্ম থেকে রিপোর্ট রাইটিং প্রোভাইড করব। তোমার পার্সপেক্টিভ ইংলিশ টিচিং ফলো করে রাখবে, নোটিফিকেশন বেল অন করে রাখবে, ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ক্লাসগুলো মন দিয়ে করতে থাকো। ইংলিশ বিষয়ের সমস্ত রকম সমস্যা দূর করার দায়িত্ব আমার। তুমি মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে রিপোর্ট রাইটিং এর একটা ক্লাস নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।